وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইবাদত এই জন্যই করতে হবে যে মালিক আমাদেরকে বানায়া দুনিয়াতে পাঠাইছে, মালিক নির্দেশ দিয়ে দিছে। প্রত্যেক ইবাদতের যেমন ভাগ আছে, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যতগুলো ইবাদত আছে সব ইবাদতের মুষ্টিময় এক কথাই হলো আল্লাহ তাআলার নির্দেশ মানা। যেই জিনিসটা, এটার নাম হইল ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধান মানার নাম ইবাদত। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে এই জন্যই বানায়া দুনিয়াতে পাঠাইছেন যেন আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মুক্ত হই। ইবাদত ছাড়া আল্লাহ তাআলার দুনিয়াতে আরো অনেক কাজ আছে, ওগুলা যেন না করি। আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর সাথে শরীক হয়, কুফর হয়, এমন যেন না করি। এ ব্যাপারে পবিত্র কালামে পাক নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র মহাগ্রন্থ শিবানী নাজিল করেছেন। কি কি করতে হবে, কি কি করতে হবে না, কি কি করার আদেশ, কি কি করার নিষেধ, ওই বিষয়বস্তুগুলো প্রত্যেকটা রব আমাদের জন্য বানায়া পাঠাইছে আর নির্দেশ দিয়ে দিছে, বান্দা ওদের একটাই কাজ, আমার ইবাদত করবি। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, সমস্ত ইবাদত যেগুলা আল্লাহর পছন্দ, যেগুলা করলে নেকি হয়, ওই কাজগুলোর নাম ইবাদত। এবং এই কাজগুলোর নাম ইবাদত যেমনি ভাবে নামাজ পড়লে যেমন নেকি হয়, না পড়লে গুনাহ হয়। রমজান মাসে রোজা রাখলে যেমন নেকি হয়, না রাখলে গুনাহ হয়। রব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদত যেমন আল্লাহর সন্তুষ্টি, ঠিক তেমনি ভাবে সমস্ত ইবাদতগুলো মিলে যেমন আল্লাহর ইবাদত, সব কাজগুলো মিলে যেমন আল্লাহর সন্তুষ্টি, ঠিক তেমনি ভাবে আল্লাহ যা নিষেধ করেছেন সেই কাজগুলো না করিয়া করলেও আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব না অসন্তুষ্টির জন্য। কথাগণ, আল্লাহ তাআলার অসন্তুষ্টি যেন না হয় সেই সন্তুষ্টি কামাই করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এজন্য রব বলে দিছে, তোমাদেরকে যেমনি ভাবে আমি দুনিয়াতে পাঠাইছি, জান দিয়া দিছি, মাল দিয়া দিছি, ঠিক তেমনি ভাবে তোমাদের সঙ্গী বানায় দিছি মৌত। তোমাদের মৃত্যু তোমাদের সঙ্গী, মৌত তোমাদের সঙ্গী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জানদার প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতের মধ্যে আমি দুইটা উদ্দেশ্য কথা বলবো। এক নাম্বার হইল ওয়ানাবলুকুম বিশাররি। রব্বুল আলামিন বলেন সব প্রাণীদেরকে, জানদার প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় এখানে কথা বলেছেন। এক নাম্বার হইল ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা। একটা হইল ভালো আর একটা মন্দ, দুইটা জিনিস তোমাদের জন্য আমি দুনিয়াতে দিয়ে দিছি। একটা ভালো আর একটা মন্দ, ফিতনা। দুইটা জিনিস দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই দুইটা জিনিসই তোমাদের সঙ্গে। আমাদেরকে দুইটা জিনিস দিয়া দিছেন, একটা ভালো আর একটা মন্দ। ভালো দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, মন্দ দিয়েও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। বন্ধুগো, আল্লাহ ভালো কাজ দিছে এটাও পরীক্ষা করার জন্য, মন্দ কাজ দিছে এটাও পরীক্ষা করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ানাবলুকুম বিশাররি, খারাপ দিছে, খারাপ দিয়ে আল্লাহ পরীক্ষা করার জন্যই খারাপ দিছে। মানে হইল আপনার আমার সামনে খারাপই দিছে, খারাপের মধ্যে মুসিবত আছে, খারাপের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, অশান্তি আছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আপনি পাস করেন না ফেল করেন, এই জন্য আল্লাহ তাআলা মুসিবত দিয়ে দিছে। আপনার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক ক্ষতি দিয়া দিছে, ব্যবসায়িক ক্ষতি দিয়া দিছে। ব্যবসার মধ্যে 50 লাখ টাকা এক রাত্রি আপনার ধ্বংস করে দিছে, পরীক্ষা করার জন্যই দিছে।
আরেক রাত্রে 10 লাখ টাকার মাছ পুড়ে ছারখার হয়ে গেছে, আরেক ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য মাল দিছে, মাল পরীক্ষা করবেন ধ্বংস কইরা। আপনাকে আল্লাহ গরু ছাগলের মালিক বানায়া দিছে, আপনাকে আল্লাহ গরু ছাগলকে ধ্বংস কইরা চুরে নিয়ে আগুনে পুড়ে গিয়া রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, যেন আপনি পরীক্ষায় পাশ করতে পারেন না, ফেল করে ফেলেন। এজন্য খারাপই দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দুইটা জিনিসই দিছে, একটা ভালো আর একটা মন্দ। ভালোটা দিয়া পরীক্ষা করছে, আপনাকে কোটিপতি বানায়া দিছে। কোটিপতি বানায়া দিয়া রব আপনাকে পরীক্ষা করতেছে, রে বান্দা এই যে কোটি কোটি টাকার মালিক তোরে বানায়া দিছি, কোটি টাকার মালিক বানায়া দিয়া আমি এটাই চিন্তা, এটাই তোর কাছে আমি জানতে চাই, ওই যে বড় বড় দালান আর বড় বড় অট্টালিকা তোকে দান করলাম, বান্দারে তুই এই বড় বড় অট্টালিকা পাইয়া আমাকে ভুইলা গেছস নাকি তুই আমাকে স্মরণ রাখস? এসির মধ্যে ডিসির মধ্যে ঘুমাইয়া বান্দা তুই যেমনি ভাবে আজকে আরামে আয়েসে আমার ডাক মসজিদ থেকে আওয়াজ আসলো, এমন কোন মানুষ পৃথিবীতে বর্তমান বাংলাদেশে নাই যার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করার আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায় না। এজন্য বাংলাদেশের মুসলমান, এ নরসিংদীর মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে একথাই বলেছেন, তোর পাশেই মসজিদটাও আমি বানায় দিছি, তোর পাশে মসজিদের মধ্যে 4-4টা 5টা 6টা ডিজিটাল মাইক লাগায় দিছি, আমার দিকে আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আয় কল্যাণের জন্য আয়, আয় কল্যাণের জন্য আয়। আমি সবচেয়ে আমি বরত্ব তার প্রকাশ করতেছে মসজিদ থেকে। এর দ্বারাতেই টানা তুই মসজিদে না আইসা শুধু ঘরে বৈশা বৈশা শুধু তোর ওই যে তোর আরামায়েশের জন্য তোকে কোটি কোটি টাকা আমি দান করছি, কোটি কোটি টাকা বুক করবি, আমার ঘরে আসার দরকার নাই। এটাই তোকে পরীক্ষা করতে চাই যে এত সুন্দর অট্টালিকা করার পরে, এত সুন্দর বাড়ি গাড়ি করার পরে, ওই বাড়ি গাড়ি নিয়ে ভালোবাসায় মুগ্ধ হইয়া ওই বাড়ি গাড়ির মধ্যে পড়ে থাকোস না, শীতের দিনে হোক আর গরমের দিনে হোক আমার ইবাদত করার জন্য মসজিদে চলে আসোস। এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তোকে বড় বড় বিল্ডিং এর মালিক বানায় দিছি। এই বিল্ডিং গুলির মালিক কে বানায় দিছে? জুড়ে বলেন না, কে বানাইছে? কোটি কোটি টাকার মালিক কে বানায় দিছে? নাকি আমরা কামাই করছি, আমার মেধা বুদ্ধি দিয়া বড় লোক হইছি, আমার শক্তি দিয়া বড় লোক হইছি? নাকি বড় লোক কি দিয়া হইছি? কে বানাইছে? আমি আগেও কোনো জায়গায় বলেছিলাম, যদি মেধা দিয়ে আল্লাহ আমাকে বড়লোক বানায় দিত, বন্ধু যদি মেধা দিয়া বড়লোক হইতেন, যদি আপনি চিন্তা করেন যে আমি মেধা দিয়া বড়লোক হইছি, দোস্ত আমি বলবো গ্যারান্টি কার্ড লেখা নেন, আমাদের বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড়লোক থাকতো এই দেশের জজ, ব্যারিস্টার এবং উকিলরা। কথা ঠিক না বে ঠিক? কারণ উকিল ব্যারিস্টাররাই তো সবচেয়ে বুদ্ধিমান, কারণ ফাঁসির আসামিকে 1 লক্ষ টাকার বিনিময়ে নির্দোষ প্রমাণ করে হইল উকিল আর ব্যারিস্টাররা। কথা ঠিক না বে ঠিক? লাখ টাকা কোটি টাকার বিনিময়ে ফাঁসির আসামিকে মুক্তি দিয়া দেয়। কেন? ফাঁসির আসামিটাকে কিভাবে মুক্তি দিতে হবে, যত শয়তানের যত প্ররোচনা আছে, কুবুদ্ধি আছে, সব তার মাথার মধ্যে শয়তানে ঢুকায় দিছে। ওই দিক দিয়া ফাঁসির আসামিকে যেমনি বাঁচায় দিছে, আরেক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিছে। আছে না নাই? ভয় পাইতেছেন নাকি? আছে না নাই? এইটাই তো আমাদের দেশের প্রচলিত শাসন ব্যবস্থা। সুতরাং আমার রব, আপনার রব এই পৃথিবীতে আমাদেরকে দুনিয়াতে যে পাঠাইলেন, এজন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে, বলে যা কিছু যাকে দেওয়ার দরকার আমি তোদেরকে দান করছি রে বান্দা। তোর একার কোনো কৃতিত্ব নাই। যদি তোর কৃতিত্ব থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ গরিব থাকতো না, কালো থাকতো না, স্বাস্থ্য কম থাকতো না। পৃথিবীতে সবচাইতে সুন্দর, সবচাইতে মাধুর্যপূর্ণ, সবচাইতে সুঠাম দেহের সবচাইতে বড় লোক থাকতো। কথা ঠিক না বে ঠিক? সবাই কারো না কারো চাইতে, ওর চাইতে আমি সুন্দর হব, ওর চাইতে আমি সুন্দরী হব, ওর চাইতে আমি বড় লোক হব। কথা ঠিক না বে ঠিক? আপনারা এই কথা শুনতেছেন না? ছোট মানুষ দেখে আওয়াজ দিতে মনে চায় না। বড় হুজুররা আসতেছে, তখন আওয়াজ দিয়েন, এখনো একটি দেন।
কথা যদি অযৌক্তিক হয় তবু বলবেন অযৌক্তিক, যদি যৌক্তিক হয় তারপরেও বলবেন যৌক্তিক। আমাদের দেশে আমরা যে যারা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিছে, এই টাকা আল্লাহ দিছে না নিজেরা কামাই করছে? আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এমনিই দেয় নাই, মানে দান করছে। যে আপনি কোনো কিছুর বিনিময়ে কামাই করছেন, বিষয়টা এরকম না, আল্লাহ দান করছে। কেমনে বুঝলেন? আনফিকহু মিম্মা রাযাকনাকুম। ওই যে যখন হুজুররা বিভিন্ন ফাজাইল বর্ণনা করে, বলে মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাইতেছি, খানকা বানাইতেছি, পাঞ্জাগারা বানাইতেছি, দ্বীনি মজলিসের জন্য আমরা কালেকশন করতেছি, তোমরা তখন আল্লাহ রাব্বুল আলামিন যত দ্বীনি মজমা আছে, তত দ্বীনি মার্কাজগুলো আছে, সবগুলো 10 জনের টাকার বিনিময়ে হয়, 10 জনের টাকা দেওয়া হয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বলে বান্দারে আমি যা কিছু তোদেরকে দান করছি রিজিক, ওইটা থেকে দান কর। কে দান করছে? আল্লাহ দান করছে। এটা আপনি কামাই করছেন, আল্লাহ কোথাও বলেন নাই। আপনি প্রতিদিন 1000 টাকার যে কাজ করছেন, কাজের বিনিময়ে পাইছেন, এটা বলেন নাই। আল্লাহ বলেন আমি তোদেরকে যে দান করছি ওইখান থেকে আমার পথে ব্যয় কর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা দান করছেন, আপনি বলতেছেন আপনি কামাই করছেন, আসলে আল্লাহ দান করছেন। আল্লাহ দান করছেন কি জন্য? বিল খৈরি, ভালো পরীক্ষা করার জন্য। ভালো পরীক্ষা কেমনে করবেন? ও বন্ধু, ভালো পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন ওই যে কিছুক্ষণ আগে বললাম মসজিদ থেকে মাইকের আওয়াজ আসছে, শিল্পপতি ঘুমায় থাকে নাই, বলে শিল্পপতির মাথার মধ্যে আছে আমি শিল্পপতি হইছি, তাই কি হইছে? মসজিদ থেকে আমার রব আমাকে ডাকতেছেন, আমাকে এখন বসে থাকার সময় নাই। 2 নাম্বার, আমার রব আমাকে যেহেতু ডাকতেছে, রবের কদমে সেজদা দিতে হবে, এই জন্য চলে গেছে মসজিদে। 2 নাম্বার কাজ ওয়া আতুজ যাকাতা, আমার রবের নির্দেশ, আমাকে রব দান করছে, আমি রবের পথে দান করব। সুবহানাল্লাহ। আমাকে কে দান করছে? আমি কার পথে দান করব? আল্লাহর পথে দান করব। কারণ বিল ওয়াল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন ভালো পরীক্ষা করার জন্য। ভালো কেমনে পরীক্ষা করবেন? ওই যে নামাজের জন্য ডাক দিছে, আপনার পেরেশানি আপনাকে ধরে রাখতে পারে নাই, ব্যবসায়িক পেরেশানি আপনাকে ধরে রাখতে পারে নাই, এই যে পারিবারিক কোনো চিন্তা ভাবনা আপনাকে ধরে রাখতে পারে নাই, বাড়ির কাজ ধরছেন, কাজের কারণে আপনি মসজিদে যাইতে পারবেন না, এরকম এই কাজের ব্যস্ততা আপনাকে ধরে রাখতে পারে নাই, আপনার মিটিং রাজনৈতিক সমস্যা আপনাকে ধরে রাখতে পারে নাই, ব্যবসায়িক লেনদেন আপনাকে ধরে রাখতে পারে নাই, ব্যবসায়িক মিটিং আপনাকে ধরে রাখতে পারে নাই, হাজারো ঝামেলা থেকে আপনাকে মুক্ত করিয়া রব চাইছে আমার গোলাম তুই আমাকে সেজদা দিবি, রবের কথা মতো, রবের চাওয়া ইচ্ছা পূরণ করার জন্য, রবের ইচ্ছা পূরণ করার জন্য রবের বান্দা মসজিদে গিয়ে হাজির হইয়া রবকে সেজদা দিয়া বলে, রব তুমি যেমনে ডাক দিছো আমার সবকে লাথি দিয়া সরায়া দিয়া আমি তোমার কদমে সেজদা দিছি, তুমি আমার সেজদা তুমি ভালোর জন্য যে আমাকে পরীক্ষা করবা ভালো দিয়া, এই যে ভালো, দুনিয়ার হাজার হাজার কোটি টাকার মালিক আমি তোমার সব কিছু লাথি দিয়া তোমার কদমে যখন ডাক দিছো সব ফালায়া দিয়া তোমার কদমে সেজদাতে লুটাইয়া বললাম সুবহানাল্লাহ। রব আমাকে কোনো কিছু আটকে রাখতে পারে নাই, ভালো দিয়া রব পরীক্ষা করছে, আপনি রবের পরীক্ষার মধ্যে আপনি পাশ করে ফেলছেন। এবার খারাপের মধ্যে আল্লাহ পরীক্ষা করবেন কিভাবে? ওই যে শুরুতেই বললাম যে মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। মুসিবত আসছে, আপনি বলতে পারেন এটা আমার খারাপ হয়েছে, 10 লাখ টাকা ক্ষতি হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা খারাপ, ঠিক আছে খারাপ দিছে, আল্লাহ পরীক্ষা করার জন্যই দিছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব আমাদেরকে ধন সম্পদ দিয়া, আল্লাহ তাআলা আমাদের সম্পদকে নষ্ট কইরা, আপনার ফসল নষ্ট কইরা, আপনাকে ভয় দিয়া, জানকে কাইরা নিয়া, সম্পদকে কাইরা নিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মৃত্যু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। 10 বছর হইছে বিয়া করছে, 10 বছর 15 বছর 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দান করছে। ওই সন্তানটা কিছুদিন পরে 10 বছর 15 বছর পরে আবার এই সন্তানটা নিয়ে গেছে। পরীক্ষা করছেন কে? 20 বছর পরে সন্তান পাইয়া আনন্দে আত্মহারা, রব আমার দিকে চাইছে, আমার দিকে চোখ তুলে তাকাইছে,
রবের সন্তুষ্টি, রবের সন্তুষ্টির জন্য কত কিছুই করছে। 10 বছর 5 বছর 6 মাস পরে আবার ওই যে কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা সন্তানটাকে আবার নিয়ে গেছে। রব আপনাকে খারাপি দিয়ে আপনার পরীক্ষা করছে, দেখে আপনি আপনার রবের জন্য পাগল না সন্তানের জন্য পাগল। কোটি কোটি টাকার মালিক বানায় দিছে, এখন রাস্তার ভিখারি বানায় দিছে। এখন আল্লাহর আপনার রব আপনাকে পরীক্ষা করে আসলে আপনি ধন সম্পদের পাগল না ধন সম্পদের মালিকের পাগল। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা সুঠাম দেহ দান করছিল, এত সুন্দর যে জামানার সবচাইতে বড় সুন্দর, জামানার সবচাইতে বড় সুন্দর ব্যক্তি আপনার কাছে ফেল। আকাশ মাথা থেকে পাতা পর্যন্ত এত সুন্দর অবয়ব একটা বডি দান করছে, চেহারার সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো পথ নাই, কোনো উপায় নাই। এত সুন্দর রূপ দান করছে আল্লাহ আপনাকে। ওই রূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এবার খারাপি দিয়া পরীক্ষা করবেন। রূপ সৌন্দর্যটা হঠাৎ করে চলে গেছে, রূপের মধ্যে হঠাৎ করে কালি চলে গেছে, হঠাৎ করে হাত ভেঙে গেছে, হাত অচল হয়ে গেছে, হঠাৎ করে জবানের কলবের আওয়াজ, গলার কণ্ঠ রোধ হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বের হয় না, শ্বাস নিঃশ্বাস এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, নিঃশ্বাস নিতে নিতে কষ্ট হয়। আর চেহারার মধ্যে আগের যে জলজলানি, নুরানির জলজলানি ছিল, এখন সেই নূর আর নাই। আগে যে কানের মধ্যে যখন আপনি কথা বলতেন হাজার হাজার মানুষ আপনার কথা শুনতো, আজকে আপনার কথা শোনার জন্য কোনো মানুষ আসে না। আগে আপনি নাচ দিলে হাজার হাজার মানুষ আপনার নাচ দেখতে আসতো, এখন আর সেটাও আসে না। এখন কোনো কিছুই নাই, সব আল্লাহ নিয়ে গেছে। খারাপি দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা খারাপি দিয়া পরীক্ষা কইরা আপনাকে এইটাই প্রমাণ করতে চায়, বুঝাইতে চায়, বান্দা আমি তো দান করছিলাম, আমি আবার নিয়ে গেলাম। আমি যখন দান করছি তখনও কৃতজ্ঞতা প্রকাশ করস নাই, যখন আমি নিয়ে গেলাম তখনও তো তুই শুকরিয়া আদায় করলি না, আমার কাছে সবুর করলি না। সুতরাং ভালো এবং মন্দ দিয়া যে আমি তোকে পরীক্ষা করলাম, আসলেই কি তুই আমার বান্দা না আমার বান্দা না, এটা পরীক্ষা করার জন্যই তোদেরকে আমি দুনিয়াতে ভালো এবং মন্দ দুইটা দান করছি। তুই একটা তো পাশ করতে পারস নাই, যেহেতু পাশ করতে পারস নাই তোর মতো কুলাঙ্গার আমার দরকার নাই। বন্ধুগণ আমার, দুইটা জিনিস দ্বারা পরীক্ষা করার পর, পরীক্ষা ভালো এবং মন্দ দিয়া পরীক্ষা করার পরে রব্বুল আলামিন বলেন ওয়া ইলাইনা তুরজাউন। এক সময় দুনিয়াতে আমরা ছিলাম না, মা এবং বাবার মিলিত হওয়ার মাধ্যমে দুনিয়াতে আসছি, আবার একবার আসছি, আবার দুনিয়া থেকে কিছুদিন পরে আবার চলেও যাব। দুনিয়াতে আসে, এক সময় ছিলাম না, আবার আসে, আবার থাকবো না। নরসিংদীর মুসলমান, দুনিয়াতে যেমনে থাকবো না এটা কি আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ওয়া ইলাইনা তুরজাউন। বলে তুই আমার ফিরে আবার কিন্তু আমার কাছে আসবি, আসতেই হবে। আমরা কার কাছে যাব? বলেন না কার কাছে? আগে ছিলাম কার কাছে, এখন কার কাছে আছি? এখন কার কাছে আছি? এখানেই তো প্রশ্ন বন্ধুগণ। এখন কার কাছে আছি? বলে আল্লাহর কাছে এবং শয়তানের কাছে মিলেই আছে। কথা ঠিক না ভাই? ঠিক, দুইটার কাছে মিলেই তো আছে। মসজিদেও যাইতেছি নামাজ পড়তে, নামাজ পড়ে বের হয়ে আবার টেলিভিশনের সামনে বসছেন। মসজিদে তো নামাজ পড়তেছেন ঠিক আছে, কিন্তু টেলিভিশনের সামনে বসলেন, এর জন্য কে খুশি হইতেছে? মসজিদে গেছেন আল্লাহ খুশি হয়েছে, কারণ এই জন্যই তো আল্লাহ আপনাকে বানাইছে। মসজিদ থেকে বের হয়ে যে টেলিভিশনের মধ্যে ঢুকলেন, জুয়ার আসরে ঢুকলেন, মদের আসরে ঢুকলেন, গাজার আসরে ঢুকলেন, সুদের আসরে ঢুকলেন, চুরির আসরে ঢুকলেন, ডাকাতির আসরে ঢুকলেন, দুর্নীতির আসরে ঢুকলেন, চাঁদাবাজির আসরে ঢুকলেন। এগুলা কে শেল্টার করে? এগুলাকে কে সাপোর্ট করে? আল্লাহ না শয়তান? শয়তান এগুলাকে সাপোর্ট করে। বান্দা তুই ওয়া ইলাইনা তুরজাউন, যাই করস, দুর্নীতি করস আর চাঁদাবাজি করস, চুরি করস আর ডাকাতি করস, ঘুষ খাস আর সুদ খাস, যাই করস, তোর কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আমি তোকে ছেড়ে দিছি, সন্ধ্যা যখন হবে সূর্য অস্তমিত যাওয়ার পরে তোকে কিন্তু আমি যে ছেড়ে দিছি, আমি রবের কাছেই তোর আবার আসতে হবে। কথা ঠিক না বেঠি? বন্ধুগণ আমার, রবের কাছে যেহেতু যেতে হবে, এক সময় ছিলাম না, এখন আছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বুল আলামিন দুইটা রাস্তা করে দিছে, একটা হেদায়েতের রাস্তা, একটা আলোর রাস্তা, একটা অন্ধকারের রাস্তা, একটা নূরের রাস্তা, একটা অন্ধকার আলো, একটা জুলুমের রাস্তা।
রব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়ে দিছে, একটা ঈমানের রাস্তা, একটা কুফরের রাস্তা। এখন দায়িত্ব আপনার, দায়িত্ব আমার, আমি কোন রাস্তায় চলবো। দেমাক আল্লাহ, মেজাজ আল্লাহ দিয়ে দিছে, পুরন কথা নতুন করে বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা মেজাজ দিয়ে দিছে, আপনি চাইলে মসজিদে যাইতে পারেন, চাইলে মন্দিরে যাইতে পারেন, নিষেধ আসেনি। হ্যাঁ, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে কেউ বলবে নি তুই মসজিদে কেন যাস, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে কেউ বলবে না কেন মন্দিরে যাস। রব্বুল আলামিন এই স্বাধীনতা মেন্টালিটি আপনাকে দান করিয়া দিছে। বান্দারে, তোর স্বাধীনতা আমি দিয়ে দিলাম, তোর মন যা চায় তাই করতে পারবি, কিন্তু দিন শেষে ওয়া ইলাইনা তুরজাউন, দিন শেষে কিন্তু আমার কাছে আসতে হবে। আমার কাছে যেদিন আসবি তোর সেদিন কিন্তু হিসাব একদিন হবে, তোর হিসাব কিন্তু আমার কাছে দিতে হবে। আমি কিন্তু তোকে বলে দিছিলাম বান্দারে ওয়াবুদুল্লাহ, আমি কোরআনে কারিম আমি তোদের জন্য পাঠিয়ে দিছিলাম। ওই যে আজকের যুগ থেকে 1450 বছর আগে আল্লাহ কোরআন পাঠিয়ে দিছে। সূরা নিসাও কিন্তু তখন পাঠাইছে। আল্লাহ কোরআনে বলে দিছে, বান্দা ওয়াবুদুল্লাহ, তুই একমাত্র শুধুমাত্র কার ইবাদত করবি। আল্লাহর নামটা যদি জোরে কোন তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। জোরে বলেন না, আরো জোরে বলেন না, কার? আমার রব। রবের ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাঠাইছে রে বন্ধু। নির্দেশ দিয়া দিছে, বান্দা ওয়াবুদুল্লাহ, আর কারো ইবাদত না। ওয়াবুদুল্লাহ, আর কারো ইবাদত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে বাবা পয়গম্বর ঈসা পর্যন্ত, ঈসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত জিন এবং ইনসান জমিনে আগমন করবেন প্রত্যেকের জন্য এই নির্দেশ ওয়াবুদুল্লাহ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে কার ইবাদত করার জন্য পাঠাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। ওয়াবুদুল্লাহ আমরের সিগা, তোদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন রব, বান্দারে তুই আমার ইবাদত করবি, তোরা আমার ইবাদত করবি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করছে, রবি রাসূলের সাহাবায়ে কেরামও আল্লাহর ইবাদত করছে, হযরতে উলামায়ে কেরাম আল্লাহর আমার রবের ইবাদত করছে। যত মানুষ পৃথিবীতে আসছে আমার রবের ইবাদত করছে। সবাই না, যারা ইবাদত করছে, যারা আসবেন তারাও যারা রবের ইবাদত করবেন, যারা ইবাদত করবেন যদি রবের নামের ইবাদত হয়। রবকে বলে রব তিনি, যিনি আপনি চাওয়ার আগেই দান করেন, যিনি নিঃশ্বাসটা আপনি কয়বার চাইছেন কিন্তু না চাওয়ার আগেই দিতেছে। কথা বলেন, নিঃশ্বাস আপনি চাইতেছেন না চাওয়ার আগেই দিতেছে। আমি যে কথা বলতেছি, আমি কি আল্লাহর কাছে চাইছিনি যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও, 10 মিনিট কথা বলবো? আমি যে কানে দিয়ে শুনতেছি, আপনারা সত্য কথা বলবেন। আপনারা এখানে বসছেন, কিছুক্ষণ আগেও কি বলছেন? আল্লাহ শোনার শক্তি দাও, আমি শুনতে চাই, বলছেন? বলেন নাই? এমনি আল্লাহ শোনার শক্তি দান করছে। নিঃশ্বাস আদান প্রদানের শক্তি আল্লাহর কাছে আপনি চান নাই, আল্লাহ অটোমেটিকলি দিয়া দিছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ যেমনি ভাবে আপনাকে, এটার নাম রব। মানে রব কার নাম? রব কোন জিনিসের নাম? রব কাকে বলে? বলে রব তাকেই বলে যিনি আপনি যা চাইছেন বা চান নাই, অনেক জিনিস লক্ষ লক্ষ নিয়ামত আপনি চান নাই, না চাওয়ার পরেও রব আপনাকে এমনি এমনি দান করতেছে। তিনি কে? যিনি দান করেন তিনি কে? তিনি আল্লাহ। আপনি চান নাই এমন অনেক জিনিস, তার মধ্যে 1 নাম্বার জিনিস, আপনি মানুষ হিসেবে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইবে, কোনোদিন চাইছেননি। আল্লাহ আমাকে মানুষ বানায় পাঠাও, কোনোদিন চাইছিলেননি, চাওয়া ছাড়াই পাঠাইছে। তিনি রব। দুনিয়াতে পাঠানোর পরে রবের কাছে আপনি বলেন নাই, রব গো আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় পাঠাও। আমার আল্লাহর কাছে আপনি চান নাই, এমনি এমনি আল্লাহর রব আপনাকে, আপনার রব আপনাকে নবীর উম্মত বানাইছে। তার আগের কথা, আপনি রবের কাছে চান নাই, রবের কাছে বলেন নাই রব আপনি আমাকে মানুষ বানান, গরু ছাগল বানায়েন না। রবের কাছে আপনি বলেন নাই, কিন্তু রব আপনাকে মানুষ বানায় পাঠাইছে। শুধু তাই না, রবের কাছে আপনি একবার বলেন নাই রব আপনি আমাকে মানুষ তো বানাইছেন, ঠিক আছে, এবার আপনি আমাকে মুসলমান বানায় পাঠান। এটাও আপনি চান নাই, রব আপনাকে চাওয়ার ছাড়াই দিছে। রবের কাছে মুসলমানিত্ব চান নাই, কিন্তু এটাও চান নাই রব আমাকে আপনি বিশ্বনবীর উম্মত বানান, এত বড় পয়গম্বর তার উম্মত বানান, এটাও চান নাই, এটা আপনি চাওয়া ছাড়াই দান করছে। হ্যাঁ বন্ধু, আপনি দুনিয়াতে আসার আগেও আসার পরে
মায়ের গর্ভ থেকে যখন জমিনে আগমন করছেন ওই সময় আপনি চান নাই রব আমার মায়ের বুকে আমার রিজিক দেন, আমার রব আপনাকে ওইখানেই দান করছে। কথা ঠিক না বে ঠিক? আসতে কইলেন কেন? মায়ের বুকে রিজিক কে দান করছে? চাইছিলাম কোনোদিন? আমরা চাই নাই। রব গো আমার মায়ের বুকে আমার রিজিক দান করো, আমরা চাই নাই। এরপরে মায়ের রিজিক, বুকের রিজিক বন্ধ হয়ে গেছে, আমরা কোনোদিন চাই নাই রব গো গাভীর দুধ আমার কপালে আমার খাওয়ানোর ব্যবস্থা করে দাও, চাই নাই। আমার মা বাবা ব্যবস্থা করছে। ইশারাটা কার? জোরে বলেন না কার ইশারা? আমার রবের ইশারা। বলে আমার এই বান্দাকে বাঁচায় রাখার জন্য যা যা করা দরকার বান্দা সব তোরা করবি। বান্দারে বান্দিরে তোদেরকে আমি জিম্মাদার বানায় দিছি। আমার এই শিশু বান্দার দুনিয়াতে কোনো মালিক নাই, তোদেরকে আমি মালিক বানায় দিছি। মানে আসল মালিক তো আমি, ম্যানেজার জিএম বানায় দিছি, ম্যানেজার বানায় দিছি, ম্যানেজার। তোরা ম্যানেজারই করবি। আমার এই শিশু বান্দা মাত্র 1 দিন বয়স, মাত্র 1 বছর বয়স, মাত্র 1 যুগ বয়স, এদের জিম্মাদারি তোদের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত সাবালেক পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাদের মেন্টালিটি পরিপূর্ণ না হবে, যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বয়সে না প্রাপ্ত হবে, প্রাপ্ত বয়স্ক পরিণত না হবে, ততদিন পর্যন্ত তোদের মালিকানায় দিয়ে দিলাম। এই দায়িত্বটাকে দান করছে। জোরে বলেন না কে? আমার রব দায়িত্ব দিয়ে দিছে। বলেন তো আমরা চাইছিলাম নি রবের কাছে? রবের পরিচয় দিতেছি ওয়াবুদুল্লাহ। এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা কোত্থেকে রব পাইছে? বলে কোত্থেকে পাইছে রে বান্দা? আমি যে তোদেরকে কোত্থেকে বানাইছি। আমার রব আরেক জায়গার মধ্যে বলেছেন, আমার রব কেন আমাদেরকে এত হুকুম দিতেছে? এত হুকুম দেওয়ার কারণ কি? এত হুকুম দেওয়ার কারণ অনেক আছে। তার মধ্যে একটা কারণ, আমাদের রব আমাদেরকে যখন বানাইছে, আমাদের রব আমাদেরকে বানানোর আগে আমরা কি ছিলাম? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বলে আমাদের দুনিয়াতে আমরা আগমন করছি, কিয়ামত একদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মানুষ জিজ্ঞেস করে, মানুষ বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নবীর কাছে যখন মুশরিকরা জিজ্ঞেস করে কিয়ামত কোন দিন হবে, বিশ্বনবী জবাব দিয়া দিছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। রব জানে কোন দিন। রবের কাছে ওই সংবাদ আমার কাছে নাই। খুব সম্ভবত সাখাওয়াত রাজি সাহেব আসতেছেন, সময় খুব কম, এজন্য আপনাদের কাছে আমি একেবারে শেষের দিকে আসি। বন্ধুগণ, আমি রবের পরিচয় দিচ্ছিলাম। আমাদের রব যে আমাদেরকে বানাইছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স। বলে 5টা জিনিসের ধ্যান আল্লাহ বিশ্ব নবীকেও দেয় নাই, কোনো মানুষকে দেন নাই, কোনো জিনকে দেন নাই। তার মধ্যে একটা হইল কিয়ামত কোন দিন হবে, আরেকটা হইল বৃষ্টি কখন হবে এটার জ্ঞান দেন নাই, আরেকটা জ্ঞান হইল আপনার মায়ের গর্ভের মধ্যে, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কি আছে ওইটার সময় আসার আগে কেউ বলতে পারে না। মায়ের গর্ভের মধ্যে, রেহাইবের মধ্যে কি আছে। এরপরে আরেকটা হইল ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি আগামীকাল কি হইবেন, কোটিপতি হইবেন না গরিব হইবেন, এটা মানুষ বলতে পারবে না। 2 নাম্বার পরের শেষ কথা হইল ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আপনি দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন সেই পরিচয় এটা আল্লাহ দান করছে। ওই পরিচয়টা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ। বলে বান্দা তোকে আমি বানাইছি। আমি কেন বানাইছি? ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করবি। কেন আমার ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দারে তোর কাছে আমি দরখাস্ত করি না, আমি তোকে নির্দেশ দিই ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তুই কিন্তু কারোর সাথে আমাকে শরীক করবি না। শরীক করা এটা শিরিক। আল্লাহ তাআলার সাথে কারোর নাম জড়ায় দেওয়া, যা কিছু আছে শিরক আকবার হোক, শিরক আসগর হোক, সর্বপ্রকার শিরিক হালাল না হারাম? কথা কন না কেন? সর্বপ্রকারের শিরিক, এই কথা পুরানা কথা, যে শিরিক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, শুধু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কুফরের গুনাহ আল্লাহ মাফ করবেন না। অথচ এখানে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবি, কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। মানে আল্লাহ তাআলাকে কারোর সাথে জড়ায়া দেওয়া, শিরিকের সাথে লিপ্ত হবি না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবি, ভালো ব্যবহার করবি। নির্দেশটা কার? মা বাবার সাথে ভালো ব্যবহার করার এই কথাটার ব্যাপারে আপনাদের অভিমত কি? মা বাবার সাথে সৎ ব্যবহার করা এটা সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, এটা সুন্নত না মুস্তাহাব?
আরে এই পর্যন্ত এই সারা জীবন ধরে ওয়াজ শুনতেছেন, এই কথাটাকে বলতে পারলেন না? মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার খেদমত করা, এটা সুন্নত না মুস্তাহাব? আল্লাহ, আপনাদের অনেক ওয়াজ শোনা দরকার। আল্লাহ তাআলার বিধান পালন করার পরে মা বাবার খেদমত করার নির্দেশটা কার? আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ হয় এটা সুন্নত মুস্তাহাব থাকে না ফরজ হয়ে যায়? মা বাবার খেদমত করা, মা বাবার দেখভাল করা, এটা সুন্নত না মুস্তাহাব? আবার বলেন না ফরজ? আরেকদিন যদি কোনো হুজুর জিজ্ঞেস করে বলতে পারবেন তো? না ওয়াজ এখানেই রেখে যাইবেন? রেখে যায়েন না, নিয়ে যায়েন। আল্লাহ তাআলার নির্দেশ যেমন রুকু সেজদা আল্লাহকে করবেন, এটাও যেমন আল্লাহ তাআলার বিধান। মা বাবাকে খেদমত করা, মা বাবার খেদমত করা, এটাও কার বিধান? এটাও আল্লাহর বিধান। এই কথাটা বলার পরে আমার স্মরণ হয়ে গেল, কোনো একদিন মুতাআলা করতে গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কৌল পাইছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানায় তিনি বৈশা বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোন কিতাব দান করছিল? জাবুর দান করছিল, জাবুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেছে, মনের মধ্যে আবেগ চলে আসছে। আবেগ চলে আসার পরে তিনি মনে মনে কেমন জানি একটা ভাব প্রকাশ করলেন যে এই জমানায় মনে হয় আমার চাইতে বড় বুজুর্গ আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ভাব প্রকাশ করার পরে আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠায় দিয়েছে, ইলহাম পাঠায় দিয়েছে, দাউদ অমুক পাহাড়ে যাও, গিয়া দেখো অবস্থাটা কি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে চলে গেছে, গিয়া ওই ব্যক্তিকে সালাম দিছে। সালাম দেওয়ার আগে গিয়া দেখতেছে ওই ব্যক্তি তাকবীরে তাহরিমা হাত বাঁধা অবস্থায়। যখন সালাম ফিরাইছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে সালাম দিছে, বলে সালামের জবাব দিয়া বলে আপনি কে? বলে আমার নাম দাউদ, আমি এই জমানার নবী। বলে আমি যদি জানতাম আপনি দাউদ নবী, তাহলে অবশ্যই আমি আপনার সালাম কবুল করতাম না, অর্থাৎ আমি আপনার সালাম জবাব দিতাম না। কারণ হইল আমি এত বড় একজন অপরাধী, আজকে 700 বছর হয়ে গেছে। এই 700 বছর আমি আমার বাড়ি ছাড়া, গাড়ি ছাড়া, সব কিছু ছাড়া এখানে এসে ইবাদতের মধ্যে আমি একটা ভুল করছি। আপনি তো জমানার নবী হয়ে আমার জন্য আমার একটা ভুল হয়ে গেছে, আপনি তো আল্লাহর কাছে ইস্তিগফার করলেন না, আমার জন্য তো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন না, আমার জন্য তো আপনি আল্লাহর কাছে দোয়া করলেন না। আমি যদি জানতাম না আপনি এই জমানার পয়গম্বর, তাহলে আপনি আপনার সালামের জবাব দিতাম না। অতএব আপনি যেহেতু আসছেন চলে যান, আমি আমার অপরাধের জন্য প্রায়শ্চিত্ত গ্রহণ করতেছি। ও পয়গম্বর আপনি চলে যান, আমার সময় বিনষ্ট হইতেছে। আজকে 700 বছর যাবত আমি এখানে ইবাদত করতেছি, 700 বছরের ভিতরে পানি ছাড়া আমি কিছু খাই না, না জানে আমার সময় নষ্ট হয়, এই জন্য আমি আজকে ইবাদতের মধ্যে লিপ্ত আছি। বলে কি অপরাধ আপনার? বলে আমার অপরাধ হইল আমি আজকে 700 বছর আগে আমি ছাদ দিয়া যখন হাঁটতেছিলাম, আমার ছাদের নিচে আমার মা জননী ছিলেন। আমার মনে হইতেছে আমার মা জননী ছাদের নিচে থাকার কারণে আমার মা জননীর উপরে একটা বালুর কোনা বা ইটের কোনা বা কোনো একটা মাটি বা ময়লা পড়ছিল। আমার মায়ের সাথে আমি বেয়াদবি করছি, আমার মা কষ্ট পাইছে। ওই কষ্ট যদি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। জাহান্নাম ছাড়া যেহেতু উপায় নাই, আমার রবকে সন্তুষ্ট করার জন্য, আমার মাকে সন্তুষ্ট করার জন্য, আমার মায়ের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য, আমার রবের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার জন্য আজকে 700 বছর যাবত আমি এখানে আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে আছি। সুবহানাল্লাহ। 900 বছর। অপরাধ কয়টা? অপরাধ একটা অপরাধের কারণে 700 বছর ইবাদত করতেছে। ও বন্ধু, হাজার হাজার অপরাধ করার পরে কয়দিন আল্লাহর কাছে দুনিয়া ছাইরা দিয়া বিরাগ হইয়া আল্লাহ তাআলার কাছে কয়দিন সেজদায় পড়ে কাঁদছেন আর চোখের পানি ফালায় কাঁদছেন, মালিক গো অপরাধ তো হয়েই গেছে, অপরাধ তো করেই ফেলছি, না জানি কোন এই অপরাধের কারণে আমাকে কোন পরিমাণে শাস্তি তুমি দান করো। মালিক আজকের এই অপরাধ তুমি আমাকে মাফ করে দাও। আপনি কয়দিন এভাবে আল্লাহর কাছে কাঁদছি, কিন্তু আল্লাহর ওই বান্দা, কৃষক বান্দা 700 বছর পর্যন্ত এরপরেও শিউন না। সে শিউন না যে ওই ছাদের নিচে তার মা ছিল, শিউন না মানে হইল ওই গড়ে তার মা থাকতো, বসবাস করত। এখন তার সন্দেহ হইল আমার মা এই গড়ে থাকে, যেহেতু মা এই গড়ে থাকে, এখান থেকে যেহেতু মাটির
মাটি ময়লাযুক্ত কিছু পড়ছে, আমার মায়ের উপরেই পড়ছে। আমার মায়ের উপরে যেহেতু পড়ছে, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া গতি নেই, কারণ মায়ের শরীরের মধ্যে আমার কদম, আমার পায়ের ধুলাবালি পড়ছে, আমি তো জাহান্নামই ছাড়া আর কিছু না। এজন্য আমার রবের কাছে আমি পরে কান্নাকাটি করি। দাউদ আলাইহিস সালামের কাছে ইলহাম আসছে, দাউদ আমার ওই বান্দার কাছে গিয়া তুমি সংবাদটা পৌঁছাইয়া দিয়ে আসো। ও বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে সংবাদ আল্লাহ আমাকে পাঠায় দিছে, তোমার কাছে সংবাদ দিয়া পাঠাইছে রব। সংবাদটা হইল তুমি যেই ঘরের ছাদের উপর দিয়ে তুমি হাঁটছিলা, ওই ঘরের ছাদের নিচে তোমার মা ছিলই না। সুবহানাল্লাহ কইতেন না? তোমার মা সেই ঘরে ছিল না। তোমার মা ছিল না তো ছিলই না। তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট না। তোমার মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আরো বহু বছর আগে। যেদিন তোমার মা জমিন থেকে বিদায় নিয়ে কবরবাসী হইছে, সেদিন তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হইয়া জমিন থেকে বিদায় নিছে। সুবহানাল্লাহ। হে দুস্থ, হে যুবক ভাই, কয়জন যুবক বলতে পারবা আমার মা আমার বাবা, তোমার মা তোমার বাবা আমাদের প্রতি 100% সন্তুষ্ট আছে? কয়জন বলতে পারবা? হ্যাঁ, কতজন বলা যাবে? শতকরা কত পার্সেন্ট মানুষ বলতে পারবে যে আমার মা এবং বাবা আমার প্রতি 100% রাজি এবং খুশি আছে? শতকরা 10 জন পাওয়া যায় কিনা সন্দেহ আছে। অথচ আল্লাহর বান্দা 700 বছর ইবাদত করছে মায়ের সন্তুষ্টি উপার্জন করার জন্য। মায়ের সন্তুষ্টি মানে আমার রবের সন্তুষ্টি। রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পয়গম্বর বলেছেন, হে আমার উম্মত, তোমার মা বাবার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, তোমার মা বাবারও সন্তুষ্টি আমার রবেরও সন্তুষ্টি। সুতরাং তোমার মা এমন মা, তোমার বাবা এমন বাবা, তোমার মা বাবা সন্তুষ্টি হইলেই আমার রব সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ কইেন না? বন্ধুগণ আমার, ওয়াবুদুল্লাহর একটা অংশ বললাম। ওই যে দাউদ আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে গিয়ে যখন বললেন এই সংবাদ, তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট ছিলেন, তোমার মা বহু আগে জমিন থেকে চলে গেছে, তোমার মা যেমন তোমার প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তোমার মা যেমন সন্তুষ্ট, রব সন্তুষ্ট। ওই ব্যক্তি সুন্দর করে শরীরের মধ্যে মানসিক একটা শক্তি চলে আসছে, আমার রব আমাকে মাফ করে দিছে। যদি মাফ নাই করতো, জমানার পয়গম্বর আমার কাছে পাঠায় দিত না। আমার রব যেহেতু আমার প্রতি সন্তুষ্ট, ও রব তোমার কাছে আমি যত দূর জানি, যদি হাত তুলি হাত ফেরত যাবে না। রব আমি এই মুহূর্তে তোমার কাছে হাত তুইলাম, তোমার কাছে আকুতি জানাইলাম, মালিক গো, তুমি আমাকে এই মুহূর্তে জমিন থেকে, যেহেতু আমার কিছু আলামত প্রকাশ পেয়ে গেছে, আমার কিছু বিষয় যেহেতু জানাজানি হয়ে গেছে, মালিক গো, আমাকে জমিন থেকে এই মুহূর্তে আমি তোমার কাছে চলে যেতে চাই, যে দুনিয়াতে আমি আর থাকতে চাই না। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জমিন ত্যাগ করে আরশ আজিমের মালিকের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কার? রবের ইবাদত করব। আবুদুল্লাহ। বন্ধুগণ আমার, যদি আজকে রবের ইবাদত করতে না পারেন, আমি ইতিপূর্বেও হয়তো কোথাও বলেছি, দুনিয়ার জমিন যদি শেষ হয়ে যায়, দুনিয়ার জমিনটা যখন শেষ হয়ে যাবে, আপনি যদি রবের ইবাদত করতে না পারেন, আপনি যদি রবের সন্তুষ্টি অর্জন করতে না পারেন, যখন আপনার মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে, আপনার উপরে আমার রব রাগান্বিত থাকবেন। আপনার রব আপনার উপরে আমার উপরে যখন রাগান্বিত থাকবেন, আপনি চিন্তা করিয়েন না, আপনার রব আমার রব এমনি ছেড়ে দিবেন না। কারণ জমিনে আসার পরে আপনার মায়ের কি অবদান, আপনার ভাইয়ের কি অবদান? দুনিয়াতে কোনো মানুষের কোনো অবদান নাই। আপনি জমিনে আসছেন, আপনার প্রতি মানুষের যেমন দুনিয়ার কোনো মানুষের কোনো অবদান আপনার জন্য নাই। সব অবদান কার? আল্লাহ। রব যেমনি ভাবে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কোনো অবদান আমাদের জন্য নাই। এজন্য বলতে চাই, রবের অবদান ছাড়া যেহেতু আর কারো অবদান নাই। সেকেন্ড অবদান মা বাবা। সেকেন্ড অবদান কে? এই জন্য অন্য হিসাব নিকাশ তো 3য় নাম্বারে আছে। আল্লাহ তাআলার নির্দেশ এটা এই জন্য যে আমি তো তোকে বানাইছি, আমার যা করার দরকার আমি তোকে বানাইছি, কিন্তু মা এবং বাবাকে তোর ম্যানেজার বানাইয়া দিয়া, তোর
দেখভাল করার দায়িত্বটা আমি তোকে তাদেরকে দান করছিলাম। এই যে দেখভাল করার দায়িত্ব 10 মাস 10 বছর অথবা 20 বছর তোর পরিপক্কতা আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে দান করছিলাম। এই যে দায়িত্ব দান করছি, এই জন্য রব তাদেরকেও সম্মান করা, তাদের ইজ্জত করা। আপনি যেমনি ভাবে আপনাকে শিশু অবস্থায় আপনার মা বাবা আপনার খেদমত করছে, ঠিক তেমনি ভাবে বৃদ্ধ অবস্থায় আপনিও আপনার মা বাবার খেদমত করবেন। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন না, কার নির্দেশ? রবের নির্দেশ। এটাও যেমন রবের নির্দেশ, ওয়াবুদুল্লাহ, আপনি রবের ইবাদত করবেন। ওয়াবুদুল্লাহ, আপনি রবের ইবাদত করতেছেন, মা বাবার খেদমত করতেছেন, রবের ইবাদত করতেছেন। আপনি রবের ইবাদত মানে রবের প্রত্যেকটা বিধানকে সঠিকভাবে পালন করার নাম রবের ইবাদত। আপনার উপরে যে বিধান ফরজ করা হয়েছে আপনি সেই বিধানটা সেইভাবে পালন করবেন, এটাই রবের ইবাদত। আপনার উপরে যা সুন্নত করা হয়েছে সেইটা যদি আপনি ইবাদত সুন্নতভাবে পালন করতে পারেন, সেটাই রবের ইবাদত। এখন ফরজ বিধানের হিসাব হইল আপনার উপরে ফরজ, সব জিনিস ফরজ না। যাকাত কি সবার উপরে ফরজ না? যাদের টাকা বেশি তাদের উপরে ফরজ? কথা কয় না। যাদের টাকা আছে তাদের উপরে হজ কি, যাকাত কি না? সবার উপরে ফরজ। আপনার উপরে যদি আপনি সুস্থ থাকেন, আপনি যদি মুকিম থাকেন, আপনার উপরে রমজান মাসের রোজা কি? মুসাফির থাকলে আপনার উপরে রমজানের রোজা কি? ফরজ। আপনার যদি টাকা না থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ, যাকাত ফরজ। এই জন্যই বলছি, যেটা যেরকম আপনার উপরে ফরজ, ঠিক যেটা সেরকম ভাবে পালন করার নাম ওই কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। ঠিক তেমনি এই জন্যই বলতেছি ওয়াবুদুল্লাহ, আপনি আপনার রবের ইবাদত তো করবেন। কেমনে ইবাদত করবেন, কিভাবে ইবাদত করবেন, এটা আল্লাহ রসুল এবং কোরআন 2 জায়গার মধ্যে বলে দিছে যে এই বিধান অনুযায়ী আপনার উপরে এটা ফরজ হয়েছে। 3টা জিনিস আমাদের উপরে তো বাধ্যতামূলক ফরজ। যেমন প্রত্যেকের জন্যই 5 ওয়াক্ত নামাজ ফরজ। যারা স্বাভাবিক সুস্থ মানুষ, প্রত্যেকের জন্যই, গরিব হোক, ধনী হোক, মাজুর হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, মুসাফির হোক, সুন্দর হোক, কালো হোক, বংশ ভালো হোক, খারাপ হোক, সবার জন্য নামাজ কি? ফরজ। 2 নাম্বার হইল রমজান, তার আগেরটা হইল ঈমান আনা ফরজ। এই ফরজটা শুধুমাত্র এই ফরজটা প্রত্যেক মানুষের জন্যই ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? বেঈমানদের জন্য কি? এর উপরে এটা ফরজ হয়ে রয়েছে কিন্তু পালন করতেছে না, এই জন্যই মুশরিক। এর জন্য এটা ফরজ হয়ে রয়েছে, পালন করতেছে না, কালিমা গ্রহণ করতেছে না, এই জন্য সে মুশরিক, এই জন্য সে কাফের, এই জন্যই সে আল্লাহ বিদ্বেষী। এই জন্য সে তার ঈমান না থাকার কারণে তার উপরে আগে ঈমান আনা কি? ফরজ। ঈমান আনার পরের ফরজ হইল সর্বপ্রথম ফরজ। আপনি ধনী থাকেন আর গরিব থাকেন, যাই থাকেন, আপনার উপরে নামাজ ফরজ। এরপরে রমজানের রোজা আসছে, গরিব হোক আর ধনী হোক, ঠ্যাং একটা থাকুক আর না থাকুক, চোখ একটা থাকুক আর না থাকুক, জবান দিয়ে কথা বলতে পারেন আর না পারেন, আপনার কান থাকুক বা না থাকুক, অঙ্গ প্রত্যঙ্গ এক অর্ধেক থাকুক আর পুরা থাকুক, রমজান মাসের রোজা রাখা সুন্নত না মুস্তাহাব? এটাই বলেছি যে যেটা যেভাবে ফরজ হয়েছে আপনাকে সেভাবেই পালন করাই, এটাই কার ইবাদত? এটাই ইবাদত, এটাই আল্লাহর ইবাদত। ওয়াবুদুল্লাহ, এটাই ইবাদত। এখন এইভাবে যদি বলতে যাই, অনেক কথাই বলে শেষ করা যাবে না, অনেক কথা বলে শেষ করার মতো না। এই ইবাদতের সিরিয়ালগুলো বলতে গেলে আমি না, শুধু পৃথিবীতে শেষ করার ক্ষমতা কারণেই যে এত এত ইবাদত আল্লাহ পৃথিবীতে আছে। সুতরাং এখন শেষ কথা হইল যে রব আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠাইছে, এই যে রবের ইবাদত করতে না পারা। আমাদের অতিথিরা চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের আমাদের নজরুল ইসলাম কালু ভাই বিশেষ অতিথি, আমাদের বিপি মনির ভাই সভাপতিরা, প্রধান আজকের মাহফিলের সভাপতি আমাদের বিপি মনির ভাই, তারাও চলে আসছে। প্রধান অতিথি বুলবুল ভাইও চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের সকল অতিথিরা চলে আসছে, তারা হয়তো মুখতাসার কিছু কথা আপনাদের সামনে বলবেন। আমি শেষ করে দিতেছি যে এই যে এতগুলো ইবাদতের কথা বললাম, ইবাদত করার পরে যখন আপনি জমিন থেকে, ইবাদত না করার কারণে যদি আপনি জমিন থেকে বিদায় নেন, সেই বিদায় নেওয়ার পরিস্থিতিটা বলেই কথা শেষ করব যে আমার রব আমাকে যে বানাইছিলেন রবের ইবাদত করার জন্য, এখন যদি রবের ইবাদত নাই হয়, রবের চাওয়া মতো যদি ইবাদত না হয়, তাহলে আপনার আমার অবস্থাটা কি? বলে শেষ অবস্থা
বয়সটা 70 বছর হয়েছে, 70 বছর বয়সে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। ওই যে রব নির্দেশ দেয়া দিছিল, এ বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর জন্য এই পুরস্কার আছে, যাকাত দিলে এই পুরস্কার আছে, হজ করবি এই পুরস্কার আছে, অর্থাৎ এই ইবাদত করবি তোর জন্য এটা পুরস্কার আছে। বলেছি কি বলেন নাই? বলেছেন। যেটা বলার করে ঠিক তেমনি ভাবে ইবাদত না করলে কি পুরস্কার না গজব না আযাব না অশান্তি না শাস্তি, সব কিছু মিলা দিছে। এর মধ্যে একটা প্রথম শাস্তি হইল দুনিয়াতে দুনিয়াতে লাঞ্ছনা গঞ্চনা, কিন্তু এটার পরে শেষেরটা হইল এমন অবস্থা যে মৃত্যুর সময় আসলে যেমন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে কিছুতে কিছু করে নাই আমার নির্দেশ ছাড়া, কিছুতে কিছু ছাড়েন নাই আমার নির্দেশ ছাড়া, যেটাকে নির্দেশ করছে এটা ছাড়েন নাই, যেটা নিষেধ করছে এটা করেন নাই। যেহেতু আমার বান্দা আমার জন্য এত কিছু ত্যাগ করছে, আমার বান্দা এই যে অস্থায়ী দুনিয়া ছাড়িয়া ওই যে অস্থায়ী চিরস্থায়ী জান্নাতের মধ্যে চিরস্থায়ী জীবনটা শুরু করবে, কোন বাড়িতে গিয়ে থাকবে, কোন বাড়িতে গিয়ে থাকবে, ওই বাড়িটার ছবিটা তার সামনে দেখায় দেয়। এবং কিতাবের মধ্যে আসছে কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে যে মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, যদি বান্দাটা আল্লাহর হক বান্দা হয়ে থাকে, আসলে প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকে, ওই ব্যক্তির সামনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে, নতুবা আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ফেরেশতারা জান্নাতটা, পুরা জান্নাতটাই সামনে এনে ধরবে। ও আল্লাহর বান্দা, এই জান্নাত পাওয়ার জন্যই দুনিয়ার সব লাথি মাইরা সরায়া দিছো, লাথি মাইরা সরায়া দিছো এই জন্য যে জান্নাতে তুমি থাকবা, এই জান্নাত তুমি দেখা দেখা মৃত্যুবরণ করো। বলেন না সুবহানাল্লাহ? ঠিক তেমনি ভাবে জান্নাত যেমন আল্লাহর ইবাদতকারী বান্দাদেরকে দেখাইবেন, জাহান্নামও মানুষদেরকে আল্লাহ তাআলা শেষ অবস্থায় দেখাইবেন। এজন্য দেখবেন মানুষ মৃত্যুবরণ করার আগে আল্লাহ তাআলা মানুষকে যখন মৃত্যু দান করবেন, তার পূর্বে ফাসেক ফুজ্জাররা দেখবেন পায়খানা করে দেয়। সবার ক্ষেত্রে নাও হইতে পারে, কেউ জিহ্বা বের হয়ে যায়, কামড় দিয়ে জিহ্বা বাহিরে থাকে, চোখ উল্টায়া যায়, তখন জাহান্নামের কিছু নিদর্শন তার সামনে ধইরা দেওয়া হয়। ধইরা দিলে ওই ব্যক্তি তখন চিন্তা করে, ওই ব্যক্তির আর ওইগুলা সহ্য করার ক্ষমতা থাকে না, তখন পায়খানা করে দেয় ভয়ে, তার ভয়ে চোখ বের হয়ে যায়, উল্টায়া যায়, জিহ্বা বের হয়ে যায়, হাত পা বিলঙ্গ হয়ে যায়, কেমন জানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার যতগুলো নির্দেশ আছে পালন করে, যতগুলো নিষেধ আছে মান্য করে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাকে এবং আপনাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।